পবিত্রতম জুমার দিনে আমরা মসজিদে উপস্থিত পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মা আমিনাল্লাল মরুর দুলাল তাজদারে মাদানী নবী আহমদ মুস্তফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে শতকোটি শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মুসলিমদের উপরে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আসে কেন। আজকে দেখেন সর্বত্র বিভিন্ন জায়গাতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, বহিষ্কৃত। তেমনিভাবে আমাদের এই ভারতবর্ষের বুকেও আজকে একের পর একটা শেষ হচ্ছে আবার একটা শুরু, একটা শেষ হচ্ছে আবার একটা শুরু। কিছুদিন আগে ওয়াকফ সম্পত্তি নিয়ে খুব চললো, মানুষরা আন্দোলন করলো, প্রোটেস্ট করলো, মুভমেন্ট করলো। আবার এখন চলে যাচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতের সিটিজেন কি না। ইউ আর ইন্ডিয়ান সিটিজেন্স নট অর ইয়েস, এটা আপনাকে প্রুফ করতে হবে। যদিও আপনার বাবা দাদা 14 পুরুষ এই ভারতবর্ষের মাটিতে খেয়ে পড়ে মরেছে, এবং আজকে যদি তাদের কবরগুলো খনন করা যায়, আপনার দাদুর কবর যদি চিহ্নিত থাকে যেটা আমার দাদুর কবর, সেই দাদুর কবরে গেলেও আপনি আপনার দাদুর সব হাড়গুলো গলে পচে নিঃশেষ হয়ে গেলেও আমাদের যে একটা মেরুদণ্ড বা ব্যাকবোনের যে শেষ হাড় রয়েছে, যেটা মেডিকেল টার্ম বা মেডিকেল ভাষায় বলা হয় কক্সিস হাড়, সেই কক্সিস বনকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আজকে আপনাকে আমাকে প্রুভ করতে হচ্ছে যে আমরা এই দেশের নাগরিক না। আর সিমিলার নয়, মানে সবাইকে সমানভাবে দেখব, ইকুয়ালিটি নয়। খুঁজে খুঁজে বেছে বেছে মুসলিম অধ্যুষিত এলাকাগুলো, মুসলিম জনবহুল এলাকাগুলো, যেগুলোতে মুসলিম পপুলেশনের সংখ্যাটা মেজরিটি, সেই এলাকাগুলোতে দেখবেন মুসলিমদের হাজার হাজার ভোট। মনে করেন কোনো একটা মুসলিম পপুলেশন এরিয়া, সেখানে মনে করেন 80,000 ভোট রয়েছে, 60,000ই বাদ কারা পড়েছে? মুসলিমরা। মানে এটা যে একটা চক্রান্ত এবং এটা যে পরিকল্পিতভাবে করা তাদের যে কার্যকলাপ, সেটা আজকের ছোট বড় কারো বুঝতে অসুবিধা নেই। তারা চায় শুধু ক্ষমতায় টিকিয়ে থাকতে, আর তারা ব্রিটিশরা যে রুল অ্যান্ড ডিভাইড, ভাগ করো আর শাসন করো, তারা যেই পলিসি, তারা যেই সিস্টেম মেনে মানুষদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালাতো, আজকে সেটাই চালাতে চাইছে এক ধরনের স্বার্থান্বেষী দল, এক ধরনের স্বার্থবাদী দলেরা। আর তাদের এই ভয়ঙ্কর থাবা, তাদের এই ভয়ঙ্কর থাবার শিকার হচ্ছি আজকে আমরা মুসলিমরা। তার কারণ আজকে কোর্টে যান, যেটা আমি নিজেও অ্যাডভোকেট, ইসলামপুর কোর্টে মাঝে মধ্যে আসি, মুসলিমদের হাহাকার। আজকে এটা কাজ, কালকে একটা কাজ, কত একের পর কাজ দিচ্ছে, মানুষ হয়রান হয়ে যাচ্ছে। বয়স হয়ে গেছে 60-70, এখন বলে জন্ম সার্টিফিকেট বের করতে হবে। মুসলিমেরও দোষ আছে। মুসলিমদের দোষ কি? পড়াশোনাই করেনি, শুধু খেয়েছে, বড় হয়েছে, বিবাহ শাদী হয়েছে, ছেলে পেলে হয়েছে, পড়াশোনার নামগন্ধ নেই। তখন মানুষের দ্বারে দ্বারে দৌড়াতে হচ্ছে, গিয়ে বলতে হচ্ছে এটা কি করতে হবে, ওটা কি করতে হবে। এরপরে যখন নোটিশ এসছে যে আপনার নাম ডিলিট করা হয়েছে, তখন মাথা খারাপ হয়ে গেছে। এবার ডিলিট করার পরে অনলাইন করতে হবে, অফলাইনে জমা করতে হবে। অনলাইন কার কাছে করেছে? যে কিছু জানে না, বুঝে না, কোনো একটা ফরম্যাট কপি করা ছিল, ওই কপিটাকে পেস্ট করে বসিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাবে না যদি লিগ্যাল টার্ম ব্যবহার না করা হয়, এবং যেই নোটিশে আপনার যেটা চাওয়া হচ্ছে সেটা যদি আপনি না দেন, তাহলে আপনারটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি সঠিকভাবে কোনো ভালো অ্যাডভোকেট
বা ভালো শিক্ষিত ব্যক্তির সাহায্য নিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করেন, ব্রিফ অ্যান্ড ফ্যাক্টে যদি ভালো করে লিখেন আপনার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আলোচনার বিষয় যে বিপদ আপদটা আসছে কেন। বিপদ আপদ আসছে প্রথমত আপনাকে আমাকে শুনতে অবাক লাগবে যে এই বিপদ আপদের মূলে হচ্ছে আমরা নিজেরাই। যে আজকে যে মুসলিমরা নির্যাতিত নিষ্পেষিত, মুসলিমরা যে বিভিন্নভাবে বঞ্চিত বহিষ্কৃত, আজকে সিরিয়াতে তাকান মুসলিম মার খাচ্ছে, আফগানে তাকান মুসলিম মার খাচ্ছে, আজকে ফিলিস্তিনের বুকে ৭২,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, ছোট শিশুকে হত্যা করা হয়েছে, বড় মানুষকে হত্যা করা হয়েছে, মহিলা পুরুষকে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, মহিলা পুরুষকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। এর প্রমাণ খুলুন পবিত্র কুরআন, সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41, জোহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের উপরে পাপ চলে আসে, তোমাদের দুই হাতের কর্মফল, সেটা কি তোমাদের জলে এবং স্থলে বিপদ আসে। হয়তো দেখা যায় অনেক সময় প্রচুর বন্যা, বাড়িঘর ডুবে যাচ্ছে, এক মোটামুটি 50 ফিট 30 ফিট উঁচু হয়ে জল আসছে। আবার দেখা যায় স্থলে সমস্যা, এমন খরা দিয়েছে যে আপনার ধান আবাদ করতে পারছেন না, ভুট্টা আবাদ করতে পারছেন না, আরও শাকসবজি ফল ফসল কিছু আবাদ করতে পারছেন না। তাহলে জলে এবং স্থলে বিপদ আসছে আমাদের কৃতকর্মের জন্য। আমরা যেই কাজ করি, যে কর্ম করি, তার একটা ফল আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে দিয়ে দিচ্ছেন। আর মুসলিমের কুরআনের সঙ্গে সম্পর্ক যেমন, তেমনভাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আজকে মুসলিমকে কুরআন সম্মান করি না, কুরআনকে পড়াশোনা করি না, কুরআনের চর্চা নেই, হাদিসের চর্চা নেই, কুরআন হাদিস নিয়ে পড়াশোনা করি না। কুরআন যেমন আজকে আমাদের কাছে অবহেলার পাত্র, আল্লাহ তাআলার কাছে আমরা তেমন অবহেলার পাত্র। আমরা কুরআনকে যেমন রেখে দিই, কোনো একটা তাকে রেখে দিলাম, কুরআনকে কোনো জায়গায় রেখে দিলাম, কুরআন পড়াশোনা করলাম না। তো আল্লাহ তাআলা তিনি তার জিম্মেদারি উঠিয়ে দেন যে তুমি যখন আমার এই বাণী, সর্বশ্রেষ্ঠ বাণী মহাগ্রন্থ আল কুরআন, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, এটাকে যখন তুমি আমাকে ভুলে গেছো, আমিও তোমাকে ভুলে গেছি। নাসুল্লাহ নাসিয়াকুম, যে আল্লাহ বলছেন যে বান্দা আমাকে ভুলে যাবে আর আমিও তোমাকে ভুলে যাব। মানে আল্লাহ তাআলাকে আমরা যখন ভুলে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাবেন। আমাদের ভুলে গেছেন, আমাদের বিপদ আপদ, আমাদের আর্ত আহাজারি, আমাদের চিৎকার, আমাদের কান্না, আমাদের দোয়া কিছুই কবুল হচ্ছে না। শুধু বিপদ আর বিপদ, একটার পরে একটা বিপদ যাচ্ছে। আজকের যে বিপদ, এটা নয়, এর থেকে আরও ভয়ানক বিপদ এসেছিল যখন ক্রুসেডাররা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। আরও বিপদ এসেছিল যখন চীনের পাশে যে মঙ্গোলিয়া রয়েছে, আজকে গুগল ম্যাপ খুলে দেখবেন, চীনের পাশে ছোট্ট একটি দেশ রয়েছে, সেটা হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়া থেকে চেঙ্গিস খান, হালাকু খানের উৎপত্তি হয়েছিল। যদিও তার পরবর্তী বংশধরেরা ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়েছিল। তারা এমনভাবে মুসলিমদের উপর নির্যাতন চালাতো, মুসলিমদের মাথা কেটে কেটে মিনার তৈরি করত। এই যে দেখছেন না টাওয়ারগুলো, এরকম মুসলিমদের মাথাগুলো কেটে কেটে মিনার তৈরি করত, বড় বড় গম্বুজের মতো তৈরি করত। প্রথমে 100-200 মুসলিমের মাথা দিল, তারপরে 400 মাথা, 300 মাথা, আস্তে আস্তে করে পিরামিডের আকার। যেমন আমরা যে কোনো কিছু করলে প্রথমটা ভিতটা বড় করে করি, তেমনিভাবে হালাকু খান, চেঙ্গিস খান, তারা যখন বের হয়েছিল তখন মুসলিমের মাথাগুলো কেটে কেটে মিনার তৈরি করতো। আর মনে হতো পৃথিবী থেকে ইসলামকে বিটিয়ে শেষ করে দিবে। বাগদাদের বুকে যখন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা হিসেবে বিবেচিত হলো, যখন জ্ঞান, কোরআন হাদিসের চর্চা, বিজ্ঞানের চর্চা, টেকনোলজির চর্চা সেই বাগদাদে চলতো, সেই বাগদাদকে বিরান মরুভূমি করে দিয়েছিল একদিনে গোটা বাগদাদের মানুষকে, মুসলিমদেরকে হত্যা করে দিয়েছিল। তারপরে তারা থামেনি। বাগদাদের পরে স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়, পৃথিবীর তদানীন্তনকালে অত বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে ছিল না। আজকের আমেরিকার, আজকের ইউরোপের ক্যামব্রিজ, হার্ভার্ড বলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, তখনকার মতো মুসলিমদের যে ইউনিভার্সিটি ছিল, সে তেমন ইউনিভার্সিটি অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে আসেনি।
এত জ্ঞান চর্চা হতো এবং মুসলিমদের অনেক বই ছিল, পাণ্ডুলিপি ছিল, আজকে সেগুলো সব তারা পুড়িয়ে ফেলেছে। সব মুসলিমকে হত্যা করে তারা আরও হত্যার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তার মানে আপনার আমার যে বিপদ, এর থেকে হাজারো কোটি গুণে বেশি বিপদ এসছে আমাদের অতীতে। এবং অতীত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় এটাই যে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে যে বিপদ বালা মুসিবত আসে কেন। আজকে আমাদের উপরে বিপদ বালা মুসিবত আসছে এই জন্য যে আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নেই। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আমাদের মধ্যে ইহসান নেই, দয়া নেই, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নেই। আমরা আজকে সঠিক মতো আমাদের ভাইদের সঙ্গে ব্যবহার করতে পারি না, আমাদের বোনকে জমির অংশ দিতে পারি না, আজকে আমাদের পাশের পাড়া প্রতিবেশীর খোঁজ রাখতে পারি না, আজকে আমরা আমাদের সোসাইটির কোনো একটা গরিব ফ্যামিলি পড়াশোনা করতে পারি না, টাকার অভাবে তাকে হেল্প করতে পারি না। আপনি মাস্টার, ডাক্তার, অ্যাডভোকেট আরও কিছু হয়ে গেছেন, নিজের স্বার্থ নিয়ে চলছেন, কোনো দিন আপনি অন্যকে নিয়ে ভাববেন না। আপনি আমি কেউ ভাবি না, শুধু নিজেকে কি করে বাড়ি বানাতে হবে, গাড়ি করতে হবে, আরও কিছু করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করছি, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করছি না। তাহলে বিপদ বালা মুসিবত এক নাম্বার, যে যখন মানুষের হাতের কামাই, মানুষ যে হাত, যে মানুষের যে শরীর রয়েছে, এই শরীর দিয়ে, এই জিসম বা এই বাদান দিয়ে আল্লাহ তাআলার জিকির আজগার না করা, আল্লাহ তাআলা যখন ইবাদতের জন্য মসজিদের মাইক থেকে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো, সাড়া না দেওয়া। তারপরে আজকে আমাদের পরিবারগুলোতে হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছি, সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছি, জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আজকে আমাদের পরিবারগুলোর মধ্যে বেনামাজির সঙ্গে এতটাই বৃদ্ধি পাচ্ছে যে মনে হয় শুধু শুক্রবারের নামাজি, শুধুমাত্র ইয়ামুল জুমাতে নামাজি, শুধুমাত্র আমরা জুমার দিনে আজকে নামাজ পড়তে এসেছি, আর 6 দিন কোনো নামাজ নেই। আল্লাহ তাআলা কি শুধু জুমার দিনে নামাজের কথা বলেছেন? তা আমি তো নিজেই ঠিক নেই। আল্লাহ আপনাকে আমাকে সুন্দর সুস্থ রেখেছেন, আল্লাহর ইবাদত আমি করছি না, তো আল্লাহকে আপনাকে ভালোবাসবেন? মনে করেন আপনার ছেলেকে সুন্দর করে লালন পালন করলেন, 12-13 বছর বয়স হলো, এবার আপনার কথা শুনে না, ছেলেকে বললেন এই ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে, কিন্তু দিনরাত বিড়ি খায়, সিগারেট খায়, ভাত টাত ঠিকঠাক খায় না, ঠিকমতো ঘুমায় না, রাত 8টা-9টার সময় আসে, সকালবেলা উঠে পাবজি ফ্রি ফায়ার খেলে, গেম খেলে। মানে আপনি যেগুলো আদেশ করেছেন, যেগুলো উপদেশ দিয়েছেন, সেগুলো মেনে চলে না, আপনি কি করবেন? কি করবেন? তাকে ভালোবাসবেন না, তাকে মারধর করবেন, তাকে বলবেন তোমাকে জমি জায়গা কিছু দিব না, এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। আপনি একজন মানুষ হয়ে, আল্লাহ তাআলার নগণ্য একজন বান্দা হয়ে আপনি আপনার সন্তানকে এরকম ব্যবহার করবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, আল্লাহ তাআলা কিছু আদেশ উপদেশ দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন পড়ার কথা বলেছে, নামাজ পড়ার কথা বলেছে, যাকাত দেওয়ার কথা বলেছে, দান করার কথা বলেছে, আল্লাহ তাআলা গান থেকে বেঁচে থাকার কথা বলেছে, হারাম কাজ থেকে বেঁচে থাকার কথা বলেছে, সুদ থেকে বেঁচে থাকার কথা বলেছে, আরও বিভিন্ন কিছু উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো যদি আমরা না মানি, তা আল্লাহ আমাকে ভালোবাসবেন? বাসবেন না, বাসছেনও না। আজকে আমাদের আল্লাহ আমাদের ভালোবাসেন না, এটা প্রমাণ যে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। শুধু একটাই কমিউনিটি। আজকে ইন্ডিয়ার একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট দেখুন, যে আজকে আল জাজিরা রিপোর্ট দেখুন, ইংলিশ ভার্সনে বেরোচ্ছে আজকে, যে ভারতের মুসলিমরা, ভারতের মাইনরিটি মুসলিমরা কঠিন বিপদের মুখে রয়েছে। BBC, CNN এর রিপোর্ট দেখুন, কি ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি, কিন্তু আমাদের তবুও মাথার টনক নড়ে না, তবুও আমাদের ঘুম ভাঙে না, তবুও আমরা চিন্তা ভাবনা করি না যে আমাকে একটু ভালো কাজ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত কোরআন আঁকড়ে না ধরবো, হাদিস আঁকড়ে না ধরবো, এই যে আজকে SIR, এর থেকে আরও এই SIR কমপ্লিট হয়ে যাবে, মনে করেন 23 তারিখে ভোট হয়ে গেল, দ্বিতীয় দফায় 29 তারিখে ভোট হয়ে গেল, তারপরে আবার একটা কোনো বিপদ আসবে এর থেকে বড়, ওটাও শেষ হবে, আবার আসবে। কখন আসবে না? যখন কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরব, যখন আপনি আমি ইমানদার হব, লোক দেখানো ইমানদার নয়। চল জুমার দিনে কেউ নামাজ পড়তে না গেলে মানুষ কি বলবে, স্ত্রী কি বলবে, সে জুমার দিনটা নামাজটা পড়েই আসি। সবাই দান করছে, চল দান যদি না করি লোকেরা কি বলবে, আর দান করে দিই 500 টাকা। এই লোক দেখানো ইমান আর অন্তরের ইমান আর বাহ্যিক ইমানের মধ্যে পার্থক্য রয়েছে।
ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208। তাহলে আপনি আমাকে পৃথিবীর কোনো মানুষ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। পৃথিবীতে এক সময় আমরা দাপট দিয়ে চলতাম, পৃথিবীতে এক সময় আমাদের মুসলিমদের কাছে ভিক্ষা ধার করতো, পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা নন মুসলিমেরা আমাদের কাছে বুদ্ধি নিত, বুদ্ধি ভিক্ষা ধার করতে আসতো। কীভাবে জীবনযাপন করব, কীভাবে রাজনৈতিক জীবন চালাবো, কীভাবে সামাজিক জীবন চালাবো, কীভাবে অর্থনৈতিক জীবন চালাবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটু গেড়ে বসে থাকতো মুসলিমদের কাছে বুদ্ধি নেওয়ার জন্য। আজকে আমাদেরকে বুদ্ধি নেই, পড়াশোনাই তো করি না। আজকে হিন্দু আর মুসলিমদের দেখেন, কতজন হিন্দু ছেলে ফ্রি ফায়ার পাবজি খেলে আর কতজন মুসলিমের ছেলে পাবজি ফ্রি ফায়ার খেলে। তারা যদি 10% হয়, আমরা 90%। কোনো জ্ঞান চর্চা নেই, না কোরআন হাদিসের চর্চা, না দুনিয়াবি কোনো জ্ঞান চর্চা, না ভালো কোনো বিজ্ঞানী ভালো কিছু হবো ওটাও নেই, এটাও নেই। দুই দিকে জিরো। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়ো, কালকে বেঁচে থাকতে পারো কি না পারো, এই করে জীবনটাকে বরবাদ করে দিচ্ছি। আর মুসলিম কোনো জায়গায় কোনো যখন আন্দোলন করছে, মাথাবাড়ি কাণ্ডে দেখলেন অ্যাডভোকেট মোফাক্কুলকে গ্রেপ্তার করলো, জামিনও হয়ে গেছে, আর হয়তো 30 তারিখে তারা বের হয়ে যাবে। আল্লামা ইকবাল তখনকার সময়ে কবিতা লিখেছেন যে হাম আহবি করতে তো হো জাতি হে বদনাম, হাম আহবি করতে হে তো হো জাতি হে বদনাম, বো কতল ভি করতে তো চর্চা নেই হতা। আমরা যদি একটু আহা করি, আমরা একটু ঢেলও ঝুড়ি, মানে একটা ঢেল কোনো ছুরি, তো সারা পৃথিবীতে হুলস্থুল হয়ে যায়। মিডিয়া, পেপার প্রিন্টিং মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সব কিছুতে ঝড় তুলে যায় যে মুসলিমরা কোনো জায়গায় কিছু করেছে, কাউকে কিছু করেছে। আর ওরা যদি আমাদেরকে হত্যাও করে দেয়, কোনো চর্চা নেই, চুপচাপ। কদিন আগে দেখলেন না আরারিয়াতে, বিহারে আরারিয়াতে দিনের প্রকাশ্য দিবালোকে একজন মুসলিমের রবিন চৌহান নামে একজন ব্যক্তি, একজন নবী হোসেন নামের একজন মুসলিমের মাথা কেটে একদম ধর থেকে আলাদা করে দিয়েছে। তারপরে ক্ষিপ্ত জনতা তাকেও নিয়ে এসে তাকে মেরে ফেলেছে। কিন্তু ঘটনাটা যদি এমন হতো যে রবিন চৌহানকে একটা নবী হোসেন হত্যা করে দিয়েছে প্রথমত, সারা পৃথিবীতে দেখতেন মুসলিমরা হত্যা করে দিনের আলোতে, মুসলিমরা গোলা কেটে দেয় দিনের আলোতে, বিশাল করে ভাইরাল হয়ে চলতো। তারা করেছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর একটা হাদিস বলে দিই, হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছেন যে ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়রা। তো তখনকার যুগের মুহাজির, আজকের যুগের মনে করে আমরা, তা আমাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা 5টি কাজ করলে 5টি জিনিস পাবে এবং তোমাদের ধ্বংস হবে। তোমরা যখন এই 5টি কাজ করবে, যখন তোমরা কি করবে, তোমাদের সমাজের মধ্যে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে, তখন তোমাদের মধ্যে মহামারী দেওয়া হবে। আজকে জেনা ব্যভিচার, একটা বাড়িতে 30টা মোবাইল, 5টা মোবাইল, 4টা মোবাইল, 3টা মোবাইলে চলে জেনা ব্যভিচার। আপনার ছেলে 14-15 বছর বয়স বিভিন্নভাবে জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত, আপনার অজান্তে যুক্ত, আপনি জানেন না। 11 বছর বয়সে তারা গুনার সঙ্গে লিপ্ত হয়ে যায়। লস্ট মডেস্টি বাংলাদেশের প্রকাশিত একটি বই রয়েছে, মুক্ত বাতাসের খোঁজে। আপনি দেখবেন বইটাতে কী তথ্য দিয়েছে সারা পৃথিবীর, যে 11 বছর বয়সে স্বামী স্ত্রী যে সম্পর্ক করে, সেগুলো আজকে আমাদের ছোটো বাচ্চাগুলো বুঝে যায়। তারা বিভিন্নভাবে তাদের লজ্জাস্থানের অপব্যবহার করে আকাম কুকামের সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছে। কেউ পড়ি না, কেউ বলি না। ছোট মেয়েটাকে বলছি নাচো নাচো, নাতনিকে বলছি নাচো, ওকে আমরা নাচতে বলছি। ছোট ছেলেটাকে নাচা শেখাচ্ছি, গান। আমার ছেলে খুব গান বলতে পারে, ওই গানটা মুখস্থ করে নিয়েছে। চিন্তা করেছেন যে আজকে মুসলিম যাচ্ছি কোথায়? তো একটা হচ্ছে জেনা ব্যভিচার যখন বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা প্লেগ, মহামারী, বিভিন্ন রকমের রোগ দিয়ে দিবেন। 2 নাম্বার, যখন মানুষ মাপে এবং ওজনে কম দিবে। আজকে মানে আমাদের মধ্যে আদল নেই, নই, মাপ কাঠিতে যখন আমরা কম দিব, আল্লাহ তাআলা অন্যান্য জাতিদের দিয়ে আমাদের উপরে বিভিন্ন বালা মুসিবত দিয়ে দিবে। এবং আল্লাহ তাআলা যা দিয়েছেন এবং আল্লাহ রাসূল যে অঙ্গীকার করেছেন, সেই অঙ্গীকারকে যখন আমরা অস্বীকার করব, অর্থাৎ আল্লাহ তাআলা যেমন বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভালো কাজ করতে হবে, যেগুলো হুকুম আহকাম সবাই জানি, যখন এগুলো পালন করবে না, তখন
বিজাতিদের দ্বারা তাদের উপর নির্যাতন নিষ্পেষণ চালাবো। আজকে আমরা পাচ্ছি বিজাতিদের মাধ্যমে আজকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মেন্টালিটি হ্যারাসমেন্ট করছে, আমাদেরকে হত্যা করা হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। 2-5 বছর বলছে বেকসুর খালাস, একটা মুসলিম 20 বছর জেল খেটে বলছে বেকসুর খালাস, কোনো দোষ ছিল না। 20 বছরের দাম কে দিবে? সেই কোর্ট থেকে কি 20 বছরের দাম দিতে পারবে? তার সন্তান সন্ততি কীভাবে জীবনযাপন করলো কে দাম দিবে বলেন দেখি? তাহলে আমাদেরকে মাপ এবং ওজনে কম দিলে হবে না, মাপ ওজনে কারচুপি করলে হবে না। আর জেনা ব্যভিচার বৃদ্ধি আজকে আমাদের সমাজে অহরহ বেড়েছে। আপনার অজান্তেই আপনার ছেলে জেনা ব্যভিচারের সঙ্গে যুক্ত হয়ে আছে। আর আজকে আমাদের সমাজে কি করছি, যে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে সেটাকে বুড়ো আঙ্গুলি দেখাচ্ছি। ঠিক আছে, নামাজ ধরবো, বুড়া হয়ে যাই তারপর নামাজ ধরবো, বৃদ্ধ হয়ে যাব তখন নামাজ ধরবো, দাড়ি টাড়ি রেখে দিব, তাও বা ইস্তেগফার করে নিব। আল্লাহ তাআলা কি আপনার অন্তরে খবর রাখেন না? ওটা তো দূরে কোথাও হয়ে গেল। 4 বার পাতলা পায়খানা হলে আপনি তখন আল্লাহকে ডাকতে শুরু করবেন। মানে যতক্ষণ মুসলিম বিপদে না পড়ছে ততক্ষণ মুসলিম আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে ডাকে না। যখন বিপদে পড়বে, যখন কষ্টে পড়বে, যখন প্যান্টে পায়খানা লেগে যাবে, লুঙ্গিতে পায়খানা লেগে যাবে, যখন টয়লেটে যেতে যেতে তার পায়খানা বেড়ে যাবে, তখন মুসলিম চিনতে পাবে যে হ্যাঁ আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে ভালো করো, সুস্থ করো। তার আগে বুঝতে পারবে না, তার আগে আমাদের ঘুম ভাঙবে না। আর গোড়গোড়া চলে না আসছে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুর সময় চলে না আসছে, যখন একদম দম বের হচ্ছে না, দম আসছে না, মানে যে মরলাম, তখন আল্লাহ, তখন আল্লাহকে ডেকে লাভ আছে? এই হচ্ছে মুসলিমদের অবদান, এই হচ্ছে মুসলিমদের কার্যকলাপ, এই হচ্ছে মুসলিমদের চিন্তা ভাবনা, এই হচ্ছে মুসলিমদের থিঙ্কিং থট। ভাবতে হবে আমাদেরকে সময় শেষের দিকে। আজকের আলোচনা থেকে বেশি কিছু বলে লাভ নেই। কোন লোকটা এখানকার জানে না যে নামাজ পড়তে হয় না 5 ওয়াক্ত? বলেন দেখি, কে জানে না? আপনারা কেউ জানেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় না, যে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত? কেউ জানে কি? এরকম আছে কি কেউ জানে না? কেউ জানে না যে সুদ খেতে হয় না, কে জানে না গান শুনতে হয় না, কে জানে না সিনেমা দেখতে হয় না, কে জানে না যাকাত দিতে হয়। সবাই ইসলামের বেসিক যেগুলো হুকুম আহকাম আমরা মুসলিমরা সব জানি, কিন্তু আমরা পালন করব না। বছরে 52 দিন জুমার খুতবা শুনছি, আলেম ওলামার আলোচনা শুনছি, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সে অংশগ্রহণ করছি, আরও বিভিন্নভাবে আলোচনা শুনতে পাচ্ছি আলেম ওলামাদের মুখে, ফেসবুকে, ইউটিউবে। পরিবর্তন নেই। তারপরেও আজ থেকে 1400 বছর আগে ফিরে যাই। আল্লাহ রাসূলের যুগে না কোনো মোবাইল ছিল, না কোনো নেট ইন্টারনেট ছিল, না কোনো লাইভ টেলিকাস্ট ছিল, না কোনো পডকাস্ট ছিল। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মানুষরা নারীর সতীত্বের জম ছিল, নারীদেরকে বিভিন্নভাবে জেনা ব্যভিচার করত, যারা সম্পদকে লুণ্ঠন করত, তাদেরকে যখন আল্লাহ তাআলা কোরআনের হাদিসের কথা বললেন, সেই সমস্ত শয়তান মানুষেরা, সেই সমস্ত বদমেজাজি, সেই সমস্ত খারাপ মানুষেরা সোনার মানুষে পরিণত হয়ে গেল। আজকে আমরা কোরআন হাদিস পাচ্ছি। মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করলে 85,000 86,000 আপনি হাদিস পেয়ে যাচ্ছেন, অসংখ্য আলেম ওলামার লেখা বই পেয়ে যাচ্ছেন, PDF ফরম্যাটে বই পেয়ে যাচ্ছেন। এত জ্ঞানের ছড়াছড়ি, আপনি এত জ্ঞান পাচ্ছেন। মোবাইলে খালি বলেন নামাজ শিক্ষা, হাজার ভিডিও চলে আসবে, যাকাতের বিধান, হাজার ভিডিও আসবে। ভিডিও আর যার তার নয়, ভালো ভালো আলেমদের আসছে। পরিবর্তন আছে কি? পরিবর্তন নেই। যতক্ষণ নিজের অন্তর থেকে আপনি পরিবর্তন না হবেন, ততক্ষণ আপনাকে পরিবর্তন কেউ করতে পারবে না। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে যদি আপনাকে বলে যে এই নামাজ পড়তে হবে, আমি এই মাত্র ওহী নিয়ে আসলাম, আর আপনি যদি বলে এই থাক, আপনি পরিবর্তন হতে পারবেন না। আলেম ওলামা তো দূরের কথা, বড় আলেম ওলামা, মাদানী আলেম ওলামা তো দূরের কথা। যদি আপনি নিজে পরিবর্তন না হন, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। যতই আলেম ওলামার আলোচনা শুনেন, যতই খুতবা শুনেন, শুধু মানে যাওয়া আসাটাই হবে। অতএব পরিবর্তন নিজেকে হতে হবে, পরিবর্তন হতেই হবে। পরিবর্তন না হলে গত্যন্তর পথ নেই। পৃথিবীতে আপনি আজকে আসেন টাকা পয়সার অহংকার, ক্ষমতার দাপট, চাকরির অহংকার, আরও বিভিন্ন কিছুর সঙ্গে জীবনযাপন করছেন, কিন্তু আপনাকে আমাকে একদিন মরতে হবে। মরার পর একটা জীবন রয়েছে, অনন্ত অসীম অনাবিল জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নেই। সেই জীবনটা সম্পর্কে আপনাকে রেডি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, পরকালের জন্য হিসাব আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জন্য হিসাবের জন্য আপনাকে আমাকে রেডি থাকতে হবে। এই বিষয়গুলো যদি ভাবি, আমরা নামাজি হয়ে যাব, ইমানদার হয়ে যাব, যাকাত দিব, ভালো ভালো কাজ করব। আর যদি আমরা মনে করি ঠিক আছে দেখা যাবে, মরার পর তো পচে ঘুরে শেষ হয়ে যাব, কি হবে দেখা যাবে, ওই দেখাই যাবে। মরার পরে আপনার
ফেরেশতারা ডান্ডা দিয়ে পিটবে, আপনি বাপরে মারে করে চিৎকার করবেন, কী করলাম, হাই হাই লাদিরি বলবেন, চিৎকার করবেন। আপনার সন্তানের জন্য বাড়ি গাড়ি করে দিলেন, ব্যাংক ব্যালেন্স করে দিলেন, অনেক টাকা পয়সা খরচ করলেন, পরকালে আপনার সন্তান জানে না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দুয়াটা বাবা মার জন্য বলতে হয়। আপনার সন্তান জানে না বাবা মার জন্য, মা মারা গেছে তার জন্য দান সদকা করতে হয়, কিচ্ছুই করলো না। স্ত্রী পুত্র সন্তান নিয়ে আপনার সন্তান সুন্দর করে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে দিল, 4 চাকা নিয়ে ঘুরবে, 5তলা বিল্ডিংয়ে থাকবে, এইভাবে জীবনযাপন করবেন, আর আপনাকে কবরে শাস্তি পেতে হতে হবে, পরকালে আপনি জাহান্নাম যাবেন। এখন আপনার চিন্তা ভাবনা, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনার চিন্তা ভাবনা করুন আপনারা কী করবেন না করবেন। আজকে আলোচনা থেকে 1 নাম্বার বলতে চাই যে আমাদেরকে পরিবর্তন হতে হবে, নিজের পরিবর্তন হতে হবে। কেউ আপনাকে আমাকে পরিবর্তন করতে পারবে না। আপনার নিজস্ব পার্সোনাল রাইটস রয়েছে, আপনার নিজস্ব পার্সোনাল চিন্তাভাবনা রয়েছে, আপনাকে আমাকে নিজেই পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন। এবং আমাদের মধ্যে যেন ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন। এবং আজকে যে আমাদের মুসলিমদের উপর বিপদ আপদ আসছে, আল্লাহ তাআলা বিপদ আপদ তখন দূর করবেন যখন আমরা কোরআনের সঙ্গে আমার সম্পর্ক, যেমন কোরআনকে যখন আমি বুকে নিব আল্লাহ তাআলা আমাকে বুকে নিবে, কোরআনকে যখন আমি তাকে রেখে দিব আল্লাহ তাআলা আমাকে দূরে সরিয়ে রাখবে। নাসুল্লাহ নাসিয়াকুম, আল্লাহ তাআলা বলছেন আমাকে, আল্লাহ বলছেন বান্দা আমাকে ভুলে গেছে, আমিও তাকে ভুলে গেছি। আল্লাহ আমাদেরকে ভুলে গেছে, আর বিপদ আপদ আসছে। অতএব এই বিপদের এর থেকে বড় বড় বিপদ এসছে বললাম, চেঙ্গিস খান, হালাকু খান, মঙ্গোলিয়ার যে ঘটনা, ক্রুসেডাররা যখন ফিলিস্তিন দখল করেছিল, আরও বিভিন্ন রকমের দাঙ্গা ফাসাদ, বিভিন্ন রকমের বিপর্যয় এসছে আমাদের মুসলিম সোসাইটিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যেন বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন। এবং আমাদের সকলকে যেন বেশি বেশি করে ঈমান নিয়ে আসার তৌফিক দান করেন, সকল বিল্লাহ আমিন। এই বলে সংক্ষিপ্তভাবে আজকে জুমার খুতবা এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।